ঐশিকা আমাকেও কত শ্রদ্ধা করত, এই কথা ভাবতে আজ আমার বুক ভরে যাচ্ছে। এখন আমাদের ভাবতে হবে যে নতুন রানী এসে আমাদের কাছে ঐশিকার অভাব পূরণ করতে পারে কিনা। না রাজদি, আমার পক্ষে রাজধর্ম পালন বা রাজ্য শাসন কোনোটাই করা সম্ভব নয়। আমি আমি সবকিছু ছেড়ে সন্ন্যাস নিয়ে নিতে চাই। হ্যাঁ রাজদি, এবারে আপনারা খনার সব দায়ভার গ্রহণ করুন, আমাকে মুক্তি দিন। আর কদম্ব বংশের সঙ্গে বিবাহের প্রশ্নই উঠছে না। ওরা যখন জানতে পারবে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, এই বিবাহ না হওয়ায় তারা খুশি হবে। আপনারা আমাকে দাদা, এখন এই সমস্ত কিছু আলোচনা করার সঠিক সময় নয়। আপনার বিশ্রামের প্রয়োজন। আসুন। ঐশিকা, এসো। ঐশিকাকে শেষ বিদায় জানাতে হবে, এ কি করে সম্ভব? আমি কি করে? হে ঈশ্বর, হে আমি কোন পরিস্থিতিতে পড়লাম, ভাবতেও অসহ্য লাগছে। আমি কোন মুখে ঐশিকার দিকে তাকাবো? কোন মুখে? মহারাজ,
উপদেশ্য, ঐশিকাকে সিঁদুরটা পরিয়ে দাও। আশীর্বাদ করুন মহারাজ, জন্ম জন্মান্তরে যেন আপনাকেই স্বামী হিসেবে পাওয়ার সৌভাগ্য হয় আমার। আমাকে আমাকে ক্ষমা করো ঐশিকা, ক্ষমা করো। হে, আপনি কি বলছেন মহারাজ? এ কথা শোনাও পাপ। আমার হয়তো কোনো পূর্বজন্মের পাপের জন্যই তুমি এই সিদ্ধান্ত নিচ্ছ। না মহারাজ, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আমার নিজের সিদ্ধান্ত। আপনি নিজেকে দোষী ভাববেন না মহারাজ। আপনি সিংহলের রাজা, সকলের দিকে খেয়াল রাখবেন মহারাজ, বিশেষত খনার দিকে। খনার কিন্তু আপনাকে খুব প্রয়োজন হবে। খনা কোথায়? কৌরুকির কাছে। আমি ওকে বলেছি খনাকে এসবের থেকে দূরে রাখতে। যাও, ঐশিকার কাছ থেকে ওই সিঁদুর নিজেদের সিঁথিতে পরে নাও। এ হলো সতীর সিঁদুর। এর থেকে পূর্ণ জিনিস বিবাহিত নারীদের আর কিচ্ছু নেই। যাও। খবরটা শোনা থেকেই নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। কিছুতেই মানতে পারছিলাম না আপনার এই সিদ্ধান্ত। আজ আমি সত্যিই খুব তৃপ্ত। না রানীমা, বরং আমরা ধন্য আপনার সান্নিধ্য পেয়ে। এ কি, আপনি আমার ছোটবেলার বন্ধুর মতন, আর আপনি আমাকে প্রণাম করছেন? আসলে মহারাজের দ্বিতীয় বিবাহ নিয়ে নানান প্রশ্ন জেগেছিল মনে। রাজ পরিবারের দ্বিতীয় বিবাহ তো সত্যি কোনো নতুন ঘটনা নয়। ক্ষমা করবেন মহারাজ, আজ বলতে বাধ্য হচ্ছি। মনে হচ্ছিল এই সিংহল রাজ সত্যি স্ত্রৈণ। রেবতী, ক্ষমা করবেন রাজিমা, আজ মনের কথাগুলো বলছি শুধু। এখন বুঝতে পারছি রানীমার মতো স্ত্রী থাকলে যে কোনো রাজপুরুষের পক্ষেই দ্বিতীয় বিবাহ করা অসম্ভব। যে নারী শুধু নিজের স্বামীর জন্য
আত্মত্যাগ করতে পারে, নিজেকে আগুনে সমর্পণ করে? না, না, শুধুমাত্র স্বামীর জন্য নয়। আপনারা আপনারা কাঁদবেন না, চোখের জলে বিদায় দেবেন না এই বীর নারীকে। সিংহলের রানী সত্যি বীর। আমি গর্বিত যে আমি তাকে দিদি বলে ডাকতে পারি। এই সমাজে নারীদের অবলা ভাবা হয়, কিন্তু রানীমা প্রমাণ করে দিলেন যে নারীরা অবলা নয়। সত্যি দিদি কেবল মহারাজের জন্যই আগুনে আত্মসমর্পণ করছেন, এ কথা ভাবলে ভুল ভাবা হবে। দিদি সমস্ত সিংহলের স্বার্থে এই কাজ করছেন। আমরা দেশের স্বার্থে কি এমন করতে পারি? যুদ্ধ, হানাহানি, অপরকে আঘাত, আর তো কিছু নয়। কিন্তু দেশের স্বার্থে নিঃশব্দে আগুনে আত্মসমর্পণ করার মতো সাহস কি আমাদের আছে? আশীর্বাদ করো দিদি, জীবনে আর কিছু না হোক, তোমার মতো দেশের জন্য স্বার্থত্যাগের শক্তি যেন পাই। দিদি, আজ আমি তোমার পালকি নিজের কাঁধে বয়ে নিয়ে যাব। আজ রাজা হিসাবে আমি হয়তো ঐশিকার জন্য সত্যি গর্বিত, কিন্তু এর জন্য আমি আমার একটা মূল্যবান রত্নকে হারাতে চলেছি, আমার হাসির উৎসকে হারাতে চলেছি। ঐশিকা, আজ আমি নিজে তোমার পালকি কাঁধে নেব। না মহারাজ, এ আপনি কি বলছেন? এই কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না ঐশিকা? তুমি কি ভাবলে আমার পৌরুষে বাঁধবে, আমার রাজার বীরত্বে এ কাজ করতে বাঁধবে? না ঐশিকা, না। এখন আমি চক্ষু লজ্জা, লোক লজ্জা এগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিই না।
স্বপ্ন নয়, এ বাস্তব, সত্যি। হে ঈশ্বর, ঐশিকার আত্মা যেন শান্তি পায়। আমি আমার অন্তর থেকে বলছি ঐশিকা, অন্তর থেকে বলছি, তোমার এই সিদ্ধান্তের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মৃত্যু না হলে আমার যে এত বড় উপকারটা হতো না ঐশিকা। মহানামা, আমার ভাই, সে এত সহজে সিংহাসন পেয়ে যাবে আমি ভাবতেই পারছি না। বিশ্বাস করো ঐশিকা, আমার কাছে এখনো কেমন যেন অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। স্বপ্নের জাল থেকে বেরিয়ে এসো পিসি। এখনই এত আনন্দ করবার কি আছে? ভুলে যেও না, এখনো আমি আছি, তাই এত সহজে তুমি তোমার জয় পাবে না। খনা, খেলা শেষ হতে এখনো অনেক দেরি। এত তাড়াহুড়ো কিসের পিসি? ज्ञान धर्म प्राण काल काल युग महान मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम एक शरीर बहुगुणा वसते सर्व मने खना।